হর হর মহাদেব। এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমি কেমন করে কাটিয়েছি দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল এদের সঙ্গে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। গত 5 বছর কলকাতায় রয়েছি, কিন্তু কখনো আমার গঙ্গা স্নান করা হয়ে ওঠেনি, তার কারণ জলে প্রচুর ভয়। আর এরা প্ল্যান করেছিল রাতে, আর আমি হঠাৎই তাদের সঙ্গে যোগদান করি এই কারণে যে তারা এদের সঙ্গে গেলে ভয়টাও কাটবে আর গঙ্গা স্নানটাও আমি করতে পারবো। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি গঙ্গা স্নান করে এসে এখানে গঙ্গার ধারে একটা শিব মূর্তি রয়েছে। তো এখানে অনেকেই পুজো করছে, সঙ্গে সঙ্গে আমিও এখানে পুজো করলাম তাদের সঙ্গে। তো সবসময় দেখবে কোনো কিছুটা মন্দিরে একটা অদ্ভুত রকম শান্তি তুমি ফিল করবে। তো দেখো, স্নান সেরে পুজো সেরে আমরা 3জন গেছিলাম, তো সবাই মিলে একটা ফটো শেয়ার করলাম। আর এই মন্দিরটা দেখতে ভীষণই সুন্দর, ভীষণই ভালো। আর বাইরে আসার পরে ছবিটা তুলেছিলাম। যেহেতু আমরা হঠাৎ প্ল্যান করে এদের সঙ্গে যাওয়া হয়েছিল, তার দরুন আমি আর অন্য কিছু জামাকাপড় বের করতে পারিনি। যেটা জামাকাপড় সামনে ধোয়া পেয়েছি সেটাই নিয়ে চলে গেছিলাম। তো শুধুমাত্র সেই বলবো সেইখানে পুজো দেওয়া শেষ ছিল না। তার আগের দিন রাত্রেবেলা আমি একটা মন্দির ঠিক করেছিলাম ফোনে দেখে। গুগলে সার্চ করার পর যে আমি এই মন্দিরটায় যাব, আমার ইচ্ছে হয়েছে, তো আমি এই মন্দিরটাতে যাব। তো গঙ্গা স্নান করে সেই গঙ্গার ধারে পুজো দিয়ে পিটি এসে যেখানে থাকে সেখানেও শিব মন্দির আছে, সেখানে পুজো দিয়েছি। তারপর এই মন্দিরে চলে এসেছিলাম। তো এই মন্দিরে আমরা দুজন এসেছিলাম, সেখানে আমরা 3জন ছিলাম, তো ও আর আমি এসেছি। তো মন্দির এটা ছিল বাইরে গেট। বাইরে গেট দিয়ে ঢোকার পরে তুমি মন্দিরের এক সাইডে একটা সুন্দর করে সিঁড়ি করা রয়েছে। আর এই মন্দিরগুলো ঠিক দক্ষিণেশ্বরে যেরকম কালী মন্দির রয়েছে, ঠিক মানে সেরকম টাইপেরই, মানে মন্দিরগুলো উঁচু 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 করে তৈরি করা। আর এই সাইডে সিঁড়ি করা রয়েছে। আর মন্দিরটাতে দেখলাম যে মোটামুটি অনেকজন লোকই এসছে। আর ফোনে সার্চ করে এই মন্দিরটা এসেছিলাম। মন্দিরটাতে কে কে এসছো অবশ্যই জানিও, আর কেউ কেউ চিনে থাকলে তাও কমেন্ট করে জানিও। আর মন্দিরটা যদি তোমরা কখনো আসতে চাও অবশ্যই এসো, খুবই সুন্দর একটা মন্দির। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের সামনটা। মন্দিরটা খুব একটা বড়, মানে বলবো না খুব একটা বড়, অল্প অল্প মানে অল্প বড় আর কি, ছোটোখাটোর মধ্যে, কিন্তু একটা পরিপাটি মন্দির। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়ানোর পর দেখছিলাম যে এই সাইডে আবার ভোগ রান্নার ব্যবস্থা রয়েছে, এখানে সমস্ত কিছু দিকে ভোগ রান্না হচ্ছে। আর আরেকটা দিকে দেখলাম যে গাড়ি পার্কিংয়েরও হয়তো সুবিধা রয়েছে, এখানে গাড়ি পার্কিং করা রয়েছে। আর দেখতেই পাচ্ছ এই মহাদেবের মাথায় শেষ সোমবারে কতটা লাইন রয়েছে। আমি শুধু মন্দিরটাকেই দেখছিলাম, কারণ হয় না যে জীবনে সমস্ত রকম টেনশন একদিকে, আর মন্দিরে যদি তুমি যাও, মন্দিরে যাওয়ার পরে যে শান্তিটা তুমি অনুভব করবে, আমার মনে হয় না এই শান্তিগুলো কোথাও গিয়ে পাবে। তো মন্দিরে একটা আসলে সমস্ত মানে টেনশন ফ্রি হয়ে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আর যেহেতু আজকে গঙ্গা স্নান করেছিলাম, কিন্তু গঙ্গা স্নান করার পরে এরকম অদ্ভুত শান্তি পাওয়া যায় সেটা আমি কখনো ফিল করতে পারিনি, এই প্রথমবার। তো আজকের দিনটা আমি খুব ভালোভাবে নিজের মতো করে কাটিয়েছিলাম। আজকে সকালবেলা প্যারেড ছিল না, তো এখানে এসছি, এখানে এসে এদের এদের সঙ্গে সবার সঙ্গে পুজো দিতে জানোই এটা অন্যরকম শান্তি। তো সবাই লাইন দিয়ে পুজো দিতে, সঙ্গে আমিও লাইন দিয়েছিলাম সবার সাথে লাইন দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে এক এক করে লাইন এগোচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে যেহেতু এখানকার শিবলিঙ্গটা অনেক বড়, তাই এই শিবলিঙ্গটা মাথায় জল ঢালার জন্য সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে ব্যবস্থা করে দিয়েছে, যাতে তোমরা উঠে সেখান থেকে জল ঢালতে পারো আর শিবলিঙ্গটাকে ছুঁতে পারো, স্পর্শ করতে পারো। তো এই আর আমি এসেছিলাম। তো এটা ছিল বাইরে। আর আজকে মোটামুটি ভালোই রৌদ্র ছিল, বলবো গরম ছিল। আর আমি এখান থেকে যে ভিডিওটা করছি তোমরা দেখো, ওই দিকটা দিয়ে সবাই, যে দিকটা সিঁড়ি দেখিয়েছিলাম ওই দিকটা সিঁড়ি দিয়ে এসে সবাই এরকম করে জল ঢালছে। আর সঙ্গে তুমি যদি চাও সেই দিকটাতে ঢালতে পারো, অথবা আমি যেখান থেকে ভিডিওটা নিয়েছি সেখানে এসেও তুমি ঢালতে পারবে। তুমি দেখে নাও, ইনি দেখো এখান থেকে পুজো দিয়ে মানে ঠাকুর স্পর্শ করে মানে কী বলে প্রণাম করলো। আর এরপরে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে চলে আসো মন্দিরের বাইরে। মন্দিরে শুধু শিবলিঙ্গটা রয়েছে, আর এই নন্দীকে রাখা হয়েছে বাইরে। এখানে দুপাশে দুটো মন্দির রয়েছে, তার মাঝখানে শিব মানে এই নন্দীকে স্থাপিত করা হয়েছে। সবাই শিব পুজো করে আসার পর এখানে এসে নন্দীকে পুজো করছে, জল ঢালছে। আর এখানে দেখলাম যে প্যান্ডেলও করা হয়েছে। আমার মনে হয় এখানে হয়তো রাত্রেবেলা কোনো কিছু প্রোগ্রামও থাকতে পারে, দেখলাম প্যান্ডেল করেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুকুরটা। এই মন্দিরটা পুকুরের সামনেই। তো যে কোনো মন্দির তুমি দেখবে পুকুরের সামনে যদি থাকো, মানে পুকুরের সামনে যদি মন্দিরটা থাকে, তাকে দেখতে অফুরন্ত সুন্দর লাগে, মানে অনেক অনেক সুন্দর, যেটাকে আগে বলে লাগে। তো আমি এই পুকুরটা দেখতে চাইলাম যে পুকুরটা কীরকম। তো পুকুরটাও দেখলাম চারপাশে সুন্দর ঘাট দিয়ে বাঁধানো। আমি এসে একটু হাতটা ধুয়ে নিলাম এখানে। আর চারদিকটা মানে অসম্ভব সুন্দর লাগছে যাকে বলো। আর এখান থেকে দেখো মন্দিরের ভিউটা দারুণ। আর আজকে মেঘগুলোও যাচ্ছিলো খুবই সুন্দর। তো
হাতটা ধোয়ার পর দেখো আমি তোমাদের সঙ্গে 4 সাইডটা শেয়ার করছি। এই মন্দিরটা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো। এই মন্দিরটা ভূকৈলাস শিব মন্দির, আর এটা এখানে সামনে ভূকৈলাস রাজার বাড়িও রয়েছে। এটা খিদিরপুরের সাইডে রয়েছে। কখনো কখনো যদি তোমরা আসতে চাও কেউ অবশ্যই এসে ঘুরে যেও, আর মন্দিরটা দেখতে সত্যি খুব অসাধারণ। তারপরে দেখো এই প্যান্ডেল দেখছিলাম সুন্দর, মানে যেহেতু যে কোনো জিনিস যদি পুকুর ধারে থাকে, মানে সামনে একটা পুকুর থাকে, মানে একটা সুন্দর হাওয়া আসে। তো এখানেও সেই সুন্দর হাওয়াটা এসেছিলো গরমের মধ্যেও। আর দেখো এই মন্দিরের দরজাগুলোতে এরকম সুন্দর কারুকার্য করা রয়েছে, আর সামনে গাঁদা ফুলের মালা ঝুলিয়ে দিয়েছে। এটা মন্দিরের সামনেটা। এই মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু ভালোবাসা দিও, একটু কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো। তো এই ছিল মন্দিরটার ভিউ। তো সেখানকার পুজো শেষ করে আসার পর লালবাজার থেকে ডাকা হয়েছিল আমাদের, কারণ 26শে জুলাই আমাদের খেলা দিবসের উদযাপন হয়েছিল। তো বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন খেলা হচ্ছে। তো আমাদেরও এখানে যেহেতু বিভিন্ন খেলা হয়ে থাকে, এখানে এগুলো ইনডোর গেমস যারা খেলেছিলাম আমরা, তারা এসেছিলাম এখানে, কারণ আমাদেরকে ডেকেছিল। এটা ছিল আমাদের ওয়েলফেয়ার কমিটি কলকাতা পুলিশের। তো এখানে আসার পর এর ম্যাম বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন বড় বড় মাপের মানুষের কাছ থেকে বিভিন্ন বড় বড় কথা শুনলাম, খুবই ভালো লাগে। আর পুজো দিয়ে আসার পরে চলে এসেছি এখানে। আর ইনডোর গেমসে দেখো যারা যারা পুরস্কার পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে দিচ্ছেন আমাদের স্যাররা। তো দেখতে পাচ্ছ এটা ছিল আমার পুরস্কার, দেখতে পাচ্ছ এটা আমার নাম আর সার্টিফিকেট, আর এটি সার্টিফিকেটটা দিয়েছে। আর পুরস্কার পেতে কার না ভালো লাগে অবশ্যই জানিও। আর পুরস্কারটা এই হলো চিকিমিকি বাক্সটায় রাখা ছিল। লাস্টে পুরস্কার নেওয়ার পর এটা ছিল আমাদের একটা গ্রুপ ফটো সবাই মিলে, আর ঘরে এসেছিল আমার একার সেলফি একটা। আর তারপর বিকেলবেলা দেখি আমাদের যত কিছু দিয়েছিল সমস্ত জিনিসগুলো কালেক্ট করে নিয়েছি, কারণ কালেক্ট না করলে একটা জিনিস হারালে মুশকিল। এগুলো সমস্ত আমাকে প্যারেডের দিন দেখাতে হবে। তো এখানে আমাদের 14টা জিনিস দিয়েছিল, তো আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।